তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, পড়াশোনা নিশ্চয়ই করছো। এর আগের পর্বতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ম্যাচুরিটি ডেট বিলের কি করে ক্যালকুলেশন করা হয়, বিল থেকে টাকা পাওয়া গেলে তার জার্নাল এন্ট্রি কি হয় এবং আরো অনেকগুলো জিনিস। আর এই পর্বে আমি আলোচনা করছি বিল থেকে টাকা না পাওয়া গেলে তার জার্নাল এন্ট্রি কি হয়, অর্থাৎ ডিসঅনার অফ বিল। বিলের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ডিসঅনার অফ বিল আসবেই। 11-এ ডিসঅনার অফ বিল কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো বিলের অঙ্কের ক্ষেত্রে, এবং এটা কিন্তু প্রত্যাশিত। আসো চলে আসি কি করে ডিসঅনার অফ বিল ক্যালকুলেট করা হয়। দেখো, ডিসঅনার অফ বিল অর্থাৎ বিল থেকে যখন টাকা পাওয়া যায় না তখন আমরা তাকে বলি ডিসঅনার অফ বিল। ধরে নিচ্ছি এ হচ্ছে ড্রয়ার, অর্থাৎ এ বিল কি করেছে, ড্র করেছে, অর্থাৎ এ টাকা পায়। কার কাছ থেকে টাকা পায়? বি এর কাছ থেকে টাকা পায়। এই সম্পর্কে আমরা দেখেছি। বি এর কাছ থেকে যখন এ টাকা পায়, এ একটা বিল ড্র করলো, ড্র করে সেটা কার কাছে পাঠিয়ে দিল না বি এর কাছে পাঠিয়ে দিল। এটা হচ্ছে বিল, এখানে লেখা থাকে কবে কি টাকা পাবে সমস্ত কিছু। এবার এই বিলটা নিয়ে বি কি করলো, বি পেলো, বি পেয়ে আবার এটা এ কে ফেরত পাঠালো সিগনেচার করে, অর্থাৎ বি প্রপোজাল দিল, এ প্রপোজাল দিল, বি সেটাকে অ্যাকসেপ্ট করলো, তৈরি হলো বিল রিসিভেবল। অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি ডেট, ম্যাচুরিটি ডেট আমরা দেখেছি কাকে বলবো? ম্যাচুরিটি ডেট হচ্ছে 3 মাস, 2 মাস ইত্যাদি যে সময় টাইম পিরিয়ড গুলো থাকে, অর্থাৎ 3 মাস বাদে। 3 মাস শুধু নয়, 3 মাসের সঙ্গে একটা গ্রেস পিরিয়ড থাকে, 3 মাস 3 দিন। তাই ম্যাচিওর করার সময় বিলে টাকা যে এ পেত, বি দেওয়ার কথা ছিল, বি টাকাটা দিল না। এই যে টাকাটা দিল না, তখনই কিন্তু কি হয়ে গেল ব্যাপারটা, ডিসঅনার অফ বিল। এই ডিসঅনার অফ বিল যখনই হলো, তখন এ কি করে, এ সঙ্গে সঙ্গে এটা যে ডিসঅনার হয়েছে এটা কিন্তু কোর্টের কাছে প্রমাণ করতে হয়। সেই জন্য এ চলে যাবে নোটারি পাবলিকের কাছে। এই যে এ চলে এলো কার কাছে? নোটারি পাবলিকের কাছে। এ চলে এলো নোটারি পাবলিকের কাছে, এসে বলল যে দেখুন, মানে এটা কোর্টের অ্যাপয়েন্টেড একটা বডি যারা সত্যাসত্য বিচার করে। তা এ গেল নোটারি পাবলিকের কাছে, গিয়ে বলল বি আমার যে ডিউ ডেটে টাকা পাওয়ার কথা সেটা আমি বি এর কাছ থেকে পাইনি। নোটারি পাবলিকের লোক চলে গেল বি এর কাছে, গিয়ে বলল যে তোমার কাছ থেকে এ টাকা পায় এবং সেই টাকাটা তুমি একে কি পেমেন্ট করবে? ও বিভিন্ন এক্সকিউজ, বিভিন্ন কারণ দেখালো, আমার কাছে টাকা নেই, হ্যান ত্যান এদিক সেদিক বিভিন্ন রকম না টাকা দেওয়ার বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তখন নোটারি পাবলিক চলে এলো, এসে এই যে বিলটা থাকে এই বিলের ওপর বলল যে হ্যাঁ, নোট করলো যে সত্যি, এখানে নোট করলো যে সত্যি যে টাকা পায়নি এ, এবং এই বিষয়ে এ কোর্টের দ্বারস্থ হতে পারে এবং শুট করতে পারে, মানে কেস করতে পারে বি এর ওপর, এবং সেটা কোর্ট যথার্থভাবে মানবে। এই যে ব্যাপারটা নোটারি পাবলিক করলো, তার জন্য কিন্তু নোটারি পাবলিক কি করবে না একটা চার্জ দেবে। সেটা 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে। এই চার্জটাকে আমরা বলি কিন্তু নোটিং চার্জ। নোটিং চার্জ কোশ্চেন আসে। নোটিং চার্জ মানে কি, যেটা বললাম যে নোটারি পাবলিক এই যে ডিসঅনার বিলটা নোট করার জন্য যে চার্জ নেয় সেটাকে আমরা বলি নোটিং চার্জ। এবারে চলে আসছি এর বইতে এই সংক্রান্ত জার্নাল কি হবে আর বি এর বইতে জার্নাল কি হবে। আমরা জানি এ এখানে হচ্ছে ড্রয়ার আর বি হচ্ছে ড্রয়ি। দুটো পার্টি, এ ড্রয়ার বি ড্রয়ি। এ বিল ড্র করেছে, এ বিল যখন ড্র করেছে তার জার্নাল এন্ট্রি কি হলো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। বি কি জার্নাল এন্ট্রিটা পাস করলো, বি জার্নাল এন্ট্রি পাস করলো এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, বিপি সংক্ষেপে। যাই হোক, এই বিলটা এর আগের পর্বগুলোতে দেখানো হয়েছে। এই বিলটা 4টে কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে রিটেন দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি, আর একটা হচ্ছে ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক, আর একটা হচ্ছে এন্ডোর্স দ্য বিল টু এন্ডোর্সি, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সেন্ড টু ব্যাংক ফর কালেকশন। বিল ইজ সেন্ড টু ব্যাংক ফর কালেকশন। এই 4টে কেসেতেই 4 রকম ডিসঅনার এন্ট্রি পাস হয়, সেগুলো নিয়ে আমি এবার বলছি। প্রথমটা চলে আসছি,
এই ডিজঅনার এন্ট্রি পাস করার সময় একটা জিনিস কিন্তু খুব স্ট্রংলি মাথায় নিতে হবে, সেটা হচ্ছে জাস্ট রিভার্স এন্ট্রি পাস করতে হবে। মানে বিল ড্র করা থেকে আপ টু বিভিন্ন যে কন্ডিশনস গুলো রয়েছে তার যে জার্নাল এন্ট্রি গুলো হয় সেই জার্নাল এন্ট্রি গুলো কম্বাইন করতে হবে, করে তার রিভার্স এন্ট্রি পাস করতে হবে। আসছি একে একে। প্রথমটা হচ্ছে রিটেন দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি। 3 মাস 3 দিন যে কোনো হতে পারে, সেই ম্যাচুরিটি ডেটে বিলটা কে এ চলে যাবে বি এর কাছে। এ কার কাছে চলে যাবে? বি এর কাছে যাবে, গিয়ে বলবে যে টাকাটা দাও। কি বলবে? টাকাটা আমাকে দাও। বি টাকাটা দিল না, কারণ এ 3 মাস 3 দিন, ধরে নিলাম বিলের টেনিওর হচ্ছে 3 মাস, 3 মাস 3 দিন বিলটা হোল্ড করে রাখলো। রাখার পর বি এর কাছে গেল, গিয়ে বললো টাকাটা দাও, বি দিল না। তা প্রথম যে জার্নাল এন্ট্রিটা, মানে হোল্ড করে রাখার জন্য যে জার্নাল এন্ট্রি, সেইটা জার্নাল এন্ট্রিটা কি হয়েছে? সেই জার্নাল এন্ট্রিটা হয়েছে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। প্রথম জার্নাল এন্ট্রিটা হয়ে রয়েছে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। এবং হোল্ড করে রাখার জন্য কিন্তু কোনো জার্নাল এন্ট্রি হয় না, এটাও কিন্তু আমরা আগে শিখেছি, সেজন্য নো এন্ট্রি। তা আগে কি জার্নাল এন্ট্রিটা হয়ে রয়েছে, অর্থাৎ বিল ড্র করা থেকে আপ টু ম্যাচুরিটি ডেট সেই অবধি কি বিলের ওপর জার্নাল পাস করা হয়েছে সেটা আমাদের নজর রাখতে হবে। একটাই জার্নাল এন্ট্রি পাস করা হয়েছে, সিঙ্গেল জার্নাল। তাহলে বিলটা যখন 3 মাস 3 দিন বাদে ডিসঅনার হয়ে যাবে, তখন কি জার্নাল এন্ট্রি পাস হবে? তখন জার্নাল এন্ট্রি পাস হবে জাস্ট রিভার্স ইট। বি এখানে কি হয়েছে? ক্রেডিট হয়েছে, আর বিল রিসিভেবল কি হয়েছিল? ডেবিট হয়েছে। আমরা জাস্ট কেসটাকে উল্টে দিলাম, তখন জার্নাল এন্ট্রি কি হয়ে গেল? বিল মানে বি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, এই জার্নালটা হলো। এবার কোশ্চেন আসছে, এই যে তলায় টু ব্যাংক জিনিসটা কি স্যার? টু ব্যাংক মানে হচ্ছে এ, বিলটা তো ডিসঅনার হয়েছে, নোটারি পাবলিকের কাছে গেছে, নোটারি পাবলিকের কাছে যেতে নোটারি পাবলিক ধরে নিলাম 100 টাকা নোটিং চার্জ মানে ধার্য করেছে বা চার্জ করেছে। তখন এই বিলটা ডিসঅনার হওয়ার জন্য নোটারি পাবলিক এর কাছ থেকে, মানে যে ড্রয়ার বা যার কাছে বিলটা রয়েছে এখন আপাতত, সেই এর কাছ থেকে 100 টাকা চার্জ নেবে। ধরছি 100 টাকা, 200 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইটাকে বলা হবে নোটিং চার্জ। এবং এর জন্য এ কি জার্নাল এন্ট্রি পাস করবে? তখন টাকাটা কত হচ্ছে? এখানে ধরলাম 100 টাকা এটা, আর বিল অ্যামাউন্ট হচ্ছে সাপোজ 2000 টাকা। তাহলে বি অ্যাকাউন্ট কত ডেবিট হবে? 2100, 2100 টু 2000 বিয়ার টু ব্যাংক 100। এইটা হলো হোল্ডিং দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি, তার জার্নাল এন্ট্রি। এরপরটা চলে আসছি, বিলটা ডিসকাউন্ট করা হয়েছে ব্যাংক থেকে। এরপরে চলে আসছি, বিলটা ডিসকাউন্ট করা হয়েছে ব্যাংক থেকে, সেই ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক। এইটা, এই কেসে জার্নাল এন্ট্রি কি হবে? দেখো, এই কেসে আগে দেখতে হবে যে প্রথমে কি জার্নাল এন্ট্রি হয়ে রয়েছে, তার নিরিখে কিন্তু বাকি জার্নালগুলো হবে। প্রথমে জার্নাল এন্ট্রি হয়ে রয়েছে, যেরকম বিল ড্র করলে জার্নাল এন্ট্রি হয় বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি, ফার্স্ট জার্নাল সবসময় এটা হয়। আর সেকেন্ড জার্নাল বিল ড্র করার জন্য, বিল ডিসকাউন্ট করার জন্য ব্যাংক থেকে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, এটা হচ্ছে সেকেন্ড জার্নাল। তাহলে এই দুটো জার্নালকে যদি আমরা কম্বাইন করি, এই দুটো জার্নালকে আমরা যদি কম্বাইন করি, তাহলেই কিন্তু ডিসঅনারের পাওয়া যাবে। মানে এটাকে রিভার্স করে দিতে হবে। ভালো করে দেখো, বিল রিসিভেবল ডেবিট আর বিল রিসিভেবল ক্রেডিট মুছে গেল। পড়ে রইল কি? ক্রেডিটে টু বি আর ডেবিটে ব্যাংক, আর ডিসকাউন্টটা এখানে ফ্যাক্টর হিসাবে কনসিডার করব না। তাহলে এই যে ব্যাংক ডেবিট টু বি হয়ে রয়েছে, এটাকে জাস্ট আমরা উল্টে দেবো বা রিভার্স করে দেবো। তখন জার্নাল এন্ট্রি কি হবে? বি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, দ্যাট ইজ ডিসঅনার এন্ট্রি অফ ডিসকাউন্টিং বিল ম্যাচুরিটি ডেটে। তা এই যে বি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এই জার্নাল এন্ট্রিটা পাস হলো। আর এই যে টু ব্যাংক, এইটা হচ্ছে কিন্তু সেই কি বলবো, নোটিং চার্জ। এই নোটিং চার্জটা আমরা কিন্তু এইখানে না লিখে একসঙ্গে এই টু ব্যাংকের আন্ডারে কিন্তু লিখে দিতে পারি। এই টু ব্যাংকটার নিচে আমরা লিখতে পারি যে ইনক্লুডিং
নোটিং চার্জ, এই ব্যাংকের মধ্যে কিন্তু নোটিং চার্জটা ঢুকে রয়েছে। পরেরটা চলে আসছি। পরেরটা বলছে যে বিলটাকে এন্ডোর্স করা হলো। তাহলে বিল ড্র করলে জার্নাল এন্ট্রি কি হয়? বিল ড্র করলে জার্নাল এন্ট্রি হয় বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। ওকে, আর বিলটা যখন আমি এন্ডোর্সিকে বা সিকে, এর আগের ক্লাসে আলোচনা করেছি সমস্ত কিছু, এন্ডোর্স করে দিচ্ছি, তখন জার্নাল এন্ট্রি কি হলো? এন্ডোর্সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। বিল রিসিভেবল বেরিয়ে চলে যাচ্ছে, এন্ডোর্সি কাজে ব্যাপারটা চলে যাচ্ছে। এবার এই দুটো জার্নাল এন্ট্রি কম্বাইন করে দিলাম। কম্বাইন করলে কি হলো? বিল রিসিভেবল ডেবিট কেটে গেল, বিল রিসিভেবল ক্রেডিট, ডেবিট ক্রেডিট কেটে বেরিয়ে রইলো। পড়ে গেল কি? টু বি আর এন্ডোর্সি ডেবিট, এটাকে জাস্ট উল্টে দেবো। তাহলে জার্নাল এন্ট্রি কি হলো? বি অ্যাকাউন্ট ডেবিট টু এন্ডোর্সি, দ্যাট ইজ ডিসঅনার এন্ট্রি অফ আফটার এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সি অ্যাকাউন্টকে কি করলাম? ক্রেডিট করলাম, বি অ্যাকাউন্টকে ডেবিট করলাম। এটা হয়ে গেল এন্ডোর্সমেন্টের জার্নাল। আমি যে জিনিসগুলো করছি এগুলো খাতায় লিখে লিখে নিজেরা করো, তাহলে কিন্তু আমার সাথে যদি এগো তাহলে সুবিধা হবে। পুরো স্ক্রিনটা রয়েছে, দরকার হলে স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে জার্নালগুলো আমার সাথে পাস করো, তাহলে কিন্তু তোমারই সুবিধা, বুঝতে সুবিধা হবে। এরপরটা চলে আসছি সেন্ড টু দ্য ব্যাংক ফর কালেকশন, মানে বিলটা ব্যাংকে কালেকশনের জন্য পাঠিয়েছি। ফার্স্ট জার্নাল অবশ্যই এটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি, আর সেকেন্ড জার্নাল অবশ্যই বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। এই দুটো জার্নাল আমরা কি করব? কম্বাইন করে দেবো। এই দুটো জার্নালকে যদি কম্বাইন করি তাহলে জার্নাল এন্ট্রি কি হলো? সেই একই ব্যাপার, বিল রিসিভেবল ডেবিট, বিল রিসিভেবল ক্রেডিট কেটে গেল, পড়ে রইল টু বি আর বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন। তাহলে এটাকে যদি রিভার্স করে দিই, জার্নাল এন্ট্রি কি হবে? বিল বি অ্যাকাউন্ট ডেবিট উল্টে গেল টু বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন, আর টু ব্যাংক এটা হচ্ছে নোটিং চার্জ। বিলটা যার কাছে থাকবে সেই কিন্তু নোটিং চার্জটা দেবে, এটা মাথায় রাখতে হবে। এরপর চলে আসছি আমরা ডিসঅনার বি এর বইতে। বি এর বইতে মানে বি হচ্ছে ড্রয়িং, ড্রয়ের বইতে বিল অ্যাকসেপ্ট করলে জার্নাল এন্ট্রি হচ্ছে, আগেই বলেছি, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। এখানে জাস্ট ডিসঅনার হলে রিভার্স করে দিতে হবে। ডিসঅনার হলে কি করতে হবে? রিভার্স। রিভার্স করা মানে কি? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু এ, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু এ, আর এখানে নোটিং চার্জটা কিন্তু ঢুকে গেল। এই নোটিং চার্জের ব্যাপারটা একটুখানি বলি। এই নোটিং চার্জটা কিন্তু আলটিমেটলি বি এর কাছে কি না? খরচ। এই নোটিং চার্জটার ব্যাপারটা হচ্ছে বি এর কাছে খরচ। যে খরচটা যা যে এক্সপেন্সটা এ পেমেন্ট করে দিচ্ছে সেটা পরবর্তীকালে এ বি এর কাছ থেকে পাবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং অঙ্ক যখন করবো এই ব্যাপারটা আমি বলবো। এই পুরো ব্যাপারটাই হলো কিন্তু বিলের জার্নাল, মানে বিল ড্র থেকে আলটিমেটলি কিন্তু ডিসঅনার সবকিছুই কিন্তু বেসিক্যালি কিন্তু এই জাস্ট এখন যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটার মধ্যে কিন্তু দেখানো হয়ে রয়েছে, দরকার হলে স্ক্রিনশটটা নিয়ে নিও। এর পরের পর্বটাতে আমরা কিন্তু আসবো যে বিলের বিভিন্ন প্রবলেম, যে প্রবলেমগুলো এক্সামে আসে, সেখানে ডিসঅনার, নোটিং চার্জ, ইন দ্য বুকস অফ এ, ইন দ্য বুকস অফ বি, ইন দ্য বুকস অফ এন্ডোর্সি, এছাড়াও রিনুয়াল অফ বিল, তারপরে আবার ইন্টারেস্ট অফ বিল, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, অল বাটনটা প্রেস করে রাখতে ভুলবে না, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা। আজ এ পর্যন্তই। সবাই পড়াশোনা করো আর ভালো থেকো। টাটা।